আজকের আমাদের আলোচনা ইসলামিক দর্শন। আমরা ভারতীয় দর্শনের বৈদিক অবৈদিক শাখা পড়ছিলাম। অবশ্যই অবৈদিক শাখা, বেদের সাথে এই ইসলামিক দর্শনের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভারতের যে অস্মিতা, ভারতীয়দের সাথে ইসলাম ধর্ম এখন একাত্ম হয়েছে। হাজার বছর ধরে যখন সহাবস্থান করে একটা জায়গায় স্বাভাবিক। আমরা জানি ইসলাম এর প্রতিষ্ঠা হচ্ছে আরব দেশে, কিন্তু সেখান থেকে ইসলামিক শাসকগণ যখন আমরা পরে ইসলামিক শিক্ষাও পড়বো, সেখান থেকে আলোচনা করবো আমি আরো। যখন ভারতে আসে তখন মানুষ সেই ধর্মে দীক্ষিত হয় শাসকগণের পৃষ্ঠপোষকতায়। তো স্বাভাবিক তাদের দর্শনটাও ভারতীয় দর্শনের সাথে কিছুটা মিলেমিশে একটা নতুন একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। তো ইসলামিক দর্শনের মূল ভিত্তি তোমরা সবাই এতক্ষণে এটা না বলার আগেই জেনেছো, মূল ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন, তাই তো? এই কোরআন শরীফকে কেন্দ্র করে ইসলামিক দর্শনের কিন্তু গড়ে ওঠা, বেড়ে ওঠা, চলন বলন সবকিছুই। কোরআন হচ্ছে মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ এবং ইসলামিক দর্শনটা কিন্তু কোরআন কেন্দ্রিক, অর্থাৎ কোরআনের যে আদর্শ এবং কোরআনের সাথে তার যে ব্যাখ্যা যেখানে রয়েছে, কি তাই হাদিস, তাই তো? সেই হাদিস এবং কোরআন তাকে কেন্দ্র করে ইসলাম কি, অনেকে বলেন যে ইসলাম একটা সভ্যতা, মানুষের লাইফস্টাইল, আদর্শ লাইফস্টাইল কেমন হতে পারে তার সঠিক ব্যাখ্যা হচ্ছে ইসলাম। আবার জীবন প্রণালী হিসেবে এটাকে দেখা হয়। তো যাই হোক, এই ইসলাম ধর্ম এবং তার দর্শনকে, কোরআনকে কেন্দ্র করে যে একটা নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে পৃথিবীর বুকে, তাই হচ্ছে ইসলামিক দর্শন। এটা ভারতবর্ষেও এই ইসলামিক দর্শনের একটা প্রভাব প্রতিপত্তি যাই বলি না কেন তার রয়েছে। এবার ইসলামিক দর্শনের আমরা যে কোনো দর্শনের তিনটে জিনিস আলোচনা করব বলেছি। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, অধিবিদ্যা। অধিবিদ্যা আমরা সব কটারই আলোচনা করছি, আগের দর্শনগুলোর ক্ষেত্রেও দেখেছি আমাদের তিনটে জিনিস সিলেবাস আলোচনা করতে বলেছে। প্রথমে হচ্ছে অধিবিদ্যা বা মেটাফিজিক্স। এইখানে অধিবিদ্যা বা মেটাফিজিক্সে ইসলাম দর্শনে প্রথমে বলেছে ঈশ্বর হচ্ছেন বা আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, তার দ্বারাই সবকিছু সৃষ্টি হয়েছে। পৃথিবীর যা কিছু পরিচালিত, ভালো বা মন্দ যাই হোক না কেন, সেটা ঈশ্বর বা আল্লাহর দ্বারাই পরিচালিত, অর্থাৎ ঈশ্বরকে এখানে সর্বশক্তিমান বলে স্বীকার করা হচ্ছে। এবং ইসলাম দর্শনে কিন্তু একেশ্বরবাদকে স্বীকার করা হয়েছে, অর্থাৎ একমাত্র উপাস্য দেবতা যদি আমরা বলি, উপাস্য যদি কেউ থাকে সেটা হচ্ছে ঈশ্বর বা আল্লাহ, তিনিই একমাত্র, অর্থাৎ একেশ্বরবাদ, দ্বিতীয় কোনো ঈশ্বরের অস্তিত্বকে এখানে কিন্তু স্বীকার করা হয়নি। এবং যেটা মূল অধিবিদ্যায় যেটা বলা হয়েছে যে কি, বুদ্ধি এবং চিন্তার মধ্যে দিয়ে কি হয়েছে, জীবনের যে কোনো সমস্যার সমাধান করা হয়। এবং বুদ্ধি চিন্তার আধার হচ্ছে কোরআন। এই বুদ্ধি এবং চিন্তার সাথে জীবনের সব সমস্যার সমাধান করা যায়। এবারে ইসলামিক এই দর্শনে জীবনের মূল তোমার যে ইসলামিক দর্শনের মূল 5টা ভিত্তি আছে, আমি ভিত্তিগুলো বলে নিচ্ছি, একটা একটা করে আলোচনা করছি সংক্ষেপে। 5টা মূল ভিত্তি ইসলামিক দর্শনের, 5টা পর্যায় বা 5টা মূল ভিত্তি। একটা বাড়ি করতে গেলে পিলার লাগে না, পিলার পোতা, খুঁটি। তো ইসলামিক দর্শন বা ইসলাম ধর্মটার হচ্ছে 5টা এরকম মূল ভিত্তি আছে: কলেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। আমি লিখে নিলাম এখানে, কলেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। কলেমা অর্থাৎ ঈশ্বরের ধ্যান করা, সাধনা করা, যাই বলে না কেন, আল্লাহর নাম স্মরণ করা, তার যে গুণগান করা, সেটা হচ্ছে কলেমা। তার নির্দিষ্ট কিছু শ্লোক আছে। নামাজ হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, বলে না 5 ওয়াক্ত নামাজ। যারা আমার ইসলাম ধর্মের ছাত্রছাত্রীরা আছো তারা আরো খুব ভালো, আমার চেয়ে অনেক ভালো বেটার ব্যাখ্যা করতে পারবে। যে নামাজ হচ্ছে কি বলবো ওটাকে, ধ্যান করা বলতে পারো। যেমন হিন্দু শাস্ত্রে যেমন পুজো পাঠ করা হয়, অনেকটা ঈশ্বরের নাম গান করা, দিনে 5 বার করতে হয়, 5 ওয়াক্ত, 5 টাইম দিনে নামাজ করতে হয়। প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। নামাজ। জাকাত কি, জাকাত হচ্ছে দান। এটা দেখো ত্যাগ তিতিক্ষাকে শেখায় কিন্তু জাকাত, অর্থাৎ ইসলাম ধর্ম কিন্তু সুন্দর। আমি অনেকগুলো জিনিসের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এটা জাকাত, অর্থাৎ মোট তুমি যা আয় করবে সম্ভবত তার 1/6, মানে একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে, তোমার যে যার অবস্থা খারাপ তাকে দান করতে হবে। এর চেয়ে বেটার কিছু হতে পারে? অর্থাৎ একজন মানুষ তার যা আয় তার একটা নির্দিষ্ট পরিমাণ তার চেয়ে গরিব মানুষকে দান করতে হবে, এটা হচ্ছে জাকাত। রোজা হচ্ছে উপবাস করা, ফাস্টিং। রমজান মাস আসে তখন 1 মাস ধরে
আমি হোস্টেলে যখন ছিলাম মাইনরিটি কলেজে, সেখানে আমার বেশিরভাগ বন্ধু বান্ধব রুমমেটরাই কিন্তু ইসলাম ধর্মের ছিল, দেখেছি খুব কাছ থেকে। তখন সেই ভোরবেলা উঠে খেয়ে সারাদিন তারা কিন্তু জল পর্যন্ত খেত না, আবার সন্ধ্যের পরে তারা সেই রোজা ভাঙতো ইফতারের মধ্যে দিয়ে। তো এটা 1 মাস ধরে করতে হয় রোজা। আর হচ্ছে হজ। হজ কি? হজ হচ্ছে তীর্থযাত্রা, মনে করো কাবা শরীফ যে আমার আরবে রয়েছে, সেই কাবা শরীফে মক্কাতে যাওয়ার এবং সেখানে পরিক্রমণ করা, একটা নির্দিষ্ট পাথর আছে যে সেটাকে চুম্বন করা, এই হচ্ছে হজ। আরো কিছু নিয়ম কানুন আছে, আমি হয়তো বিস্তারিত অত জানিও না। এটা হচ্ছে হজ। এই 4টে হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এই 5টা কলেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, এই 5টা জিনিস মেনটেন করা হচ্ছে ইসলামের মূল বিষয়। এবার আসছি জ্ঞান বিদ্যা। আমি বোর্ডটা ক্লিন করে জ্ঞান বিদ্যায় আসছি। এবারে জ্ঞান বিদ্যা বা এপিস্টেমোলজিতে ইসলামিক দর্শনে বলা হচ্ছে জ্ঞান হচ্ছে সমস্ত শক্তির আধার। সত্যকে জানার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান। জ্ঞানের মধ্যে দিয়ে আমরা কোথায় পৌঁছাতে পারবো? বলা হচ্ছে যে সত্যে পৌঁছানো, জীবনের বা বাস্তবের সমস্ত সত্যে পৌঁছানোর জন্য জ্ঞান দরকার। জ্ঞান বিদ্যায় মূল এটাকে বলা হচ্ছে। এবার জ্ঞান আমাদের আরো কি শেখায়? বলছে কোরআন বা অন্য ইসলামিক যে জ্ঞান, সেটা আমাদের গ্রহণীয় এবং বর্জনীয় আচরণ শেখায়। কোন আচরণটা আমি গ্রহণ করব একজন মানুষের পক্ষে, কোন আচরণটা বর্জন করবো। অর্থাৎ হালাল এবং হারাম বলা হয়, যেটা সঠিক সেটা হচ্ছে হালাল, যেটা বেঠিক, যেটা অন্যায় সেটা হচ্ছে হারাম। অর্থাৎ সঠিক এবং বেঠিক আচরণ, সঠিক এবং বেঠিক কর্তব্য, সেটা জানতে সাহায্য করে হচ্ছে জ্ঞান। এবং এই সমস্ত জ্ঞানের আধারকে, সমস্ত জ্ঞানের আধার হচ্ছে কোরআন। এই হলো ইসলামিক দর্শনের মূল জ্ঞান। অর্থাৎ জ্ঞান আমাকে কি করছে? সত্যি এবং মিথ্যার তফাৎ করতে সাহায্য করছে। কোন আচরণটা ঠিক, কোন আচরণটা ভুল, কোনটা করব, কোনটা করব না, সমস্ত কিছু বুঝতে সাহায্য করছে জ্ঞান। এবং এই জ্ঞানটা আসবে অবশ্যই কোরআনের আলোয় আলোকিত। সত্যকে জানার একমাত্র উপায় হচ্ছে এই জ্ঞান। এবার আসছে 3 নম্বর যে পয়েন্ট, থার্ড লাস্ট, যেটা নীতিতত্ত্ব। নীতিতত্ত্ব বা অ্যাক্সিওলজিতে ইসলামিক দর্শনে বলা হচ্ছে কি, মূল্যবোধ, ভ্যালু যেটা জীবনের এবং আচরণের ভিত্তি হচ্ছে ইসলাম এবং তার যে জ্ঞান, তার যে কোরআনের তত্ত্ব, সেই অর্থাৎ জীবনের একমাত্র আদর্শ মূল্যবোধ এবং আচরণের নীতিটাকে ঠিক করা। শিক্ষা ইসলামিক দর্শন বলছে যে জীবনের মূল্যবোধ, কোন বিষয়টাকে আমি মূল্য দেব, কোনটাকে মূল্য দেব না, কোন আচরণটাকে গুরুত্ব দেব, কোনটাকে দেব না, এই মূল্যবোধ জানাটা হচ্ছে জীবনের প্রথম উদ্দেশ্য। এবং আচরণের যে নীতি সেটা জানতে আমাদের সাহায্য করবে। এবং এখানে ইসলামকে একটি কি করেছে? পরিপূর্ণ একটা জীবন চর্চা হিসেবে দেখানো হয়েছে। চরিত্র গঠনের জন্য দেখো, এই সবচেয়ে যেটা বড় ব্যাপার, চরিত্র গঠনকে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামিক দর্শনে। তার জন্য কি ত্যাগ, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম, এই যে ত্যাগ, জাকাত, এর মধ্যে ত্যাগের কথা বলা হয়েছে, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম, যেখানে রোজার কথা বলা হয়েছে, শৃঙ্খলা, ঈশ্বরের কে মেনে চলা, যদি সেটা না করি জাহান্নামে যাওয়া, এই যে ভয় ভীতিগুলো থেকে মানুষ কিন্তু আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণে আসবে, সেটাকে বেশি গুরুত্ব। এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে যেটা, জন্মান্তরকে যেমন অস্বীকার করা হয়েছে ইসলামে, জন্মান্তর নেই, পুনর্জন্ম, আত্মা, এইটাকে অস্বীকার করা হয়েছে। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, জাতি ভেদটাকেও কিন্তু অস্বীকার করা হয়েছে। ইসলামিক দর্শনে কোথাও জাতি ভেদটাকে গুরুত্ব দেওয়া হয়নি, সবাইকে ইকুয়াল, ঈশ্বরকে যেমন একেশ্বর এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদের কথা কিন্তু বলা হয়নি। জন্মান্তর, যেটা মানুষ একবার জন্মেছে আবার আত্মার পুনর্জন্ম হবে, এই তত্ত্বটাকে কিন্তু একদমই অস্বীকার করা হয়েছে। জন্মান্তরকে বিশ্বাস করা হয়নি এবং জাতিভেদকেও কিন্তু এক্ষেত্রে বিশ্বাস করা হয়নি। সবচেয়ে বড় কথা, উন্নত মানুষ গড়ে তোলার একটা কৌশল হিসেবে এখানে সমস্ত বিষয়টাকে কিন্তু ইসলামিক দর্শনে মনে করেছে। মূল বলা হচ্ছে উন্নত মানুষ, সুচরিত্রবান এবং উন্নত মানুষ গড়ে তোলাটাই হচ্ছে ইসলামিক দর্শনের মূল কথা। এই হলো মোটামুটি ইসলামিক দর্শন। নেক্সট আমরা সমাজতত্ত্বের কিছু বিষয় আলোচনা করব, তারপরে ভাববাদী প্রয়োগবাদীতে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।